ঢাকা ১৯ আসনে বিএনপি প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন দলীয় নেতাকর্মীরা। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। হুমায়ুন, ঢাকা ১৯ আসনের নির্বাচনী প্রচারণা কেমন চলছে জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি সাভার পৌরসভায়। এখানে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন যুবদলের পক্ষ থেকে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক খুরশিদ আলমের নেতৃত্বে এখানে সকাল থেকেই কিন্তু ধানের শীষের পক্ষে প্রচারণা চলছে এবং এই প্রচারণার যে চিত্র দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে জমজমাট হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু ধানের শীষ সহ অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারা মাঠে থাকার চেষ্টা করছেন। তবে ধানের শীষের প্রার্থীদের যে প্রচারণা গণসংযোগ সেটি আসলে চোখে পড়ার মতো, কারণ সাভারে যে ৮টি দল ৮জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে থেকে বিএনপি মানে ধানের শীষ হচ্ছে একটি বড় দল, আর অন্য যারা রয়েছেন তারা তুলনা অপেক্ষাকৃত ছোট দল হওয়ার কারণে কিন্তু প্রচারণায়ও তেমন আহ, আহ, লোকজনের উপস্থিতি দেখা যাচ্ছে না, বা খুব একটা প্রচারণায় কিন্তু তাদেরকে দেখা না গেলেও আসছে ১২ তারিখের নির্বাচনকে সামনে রেখে কিন্তু ঢাকা ১৯ সাভার আশুলিয়া আসনে প্রচারণা জমে উঠেছে। বিশেষ করে বিএনপির কথা যদি বলি, তারা আসলে প্রচারণায় এগিয়ে রয়েছে, যদিও অন্যান্য দলের প্রচারণাও কিন্তু রয়েছে। তো আমরা দেখেছি বিএনপির প্রার্থী এবং কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু যেহেতু শিল্পাঞ্চল সাভার আশুলিয়া, এখানে গার্মেন্টস শ্রমিক যথেষ্ট ভোটার রয়েছে, নারী ভোটারের সংখ্যা কিন্তু অর্ধেকের বেশি। তো তারা আসলে শ্রমিক এবং নারী ভোটার যারা রয়েছে তাদের কাছে কিন্তু যাচ্ছেন এবং বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং বিশেষ করে সাভারকে মাদক সন্ত্রাস যানজট মুক্ত করা হবে এমন প্রতিশ্রুতি কিন্তু বারবার দিচ্ছেন, এবং সাভারের যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো আসলে সেগুলো চিহ্নিত করার চেষ্টা চলছে মোটামুটি। এবং এখন এই মুহূর্তে আসলে জানাচ্ছিলাম আপনাদের সাভার পৌরসভায় যে বিএনপির প্রার্থীর পক্ষে যে প্রচারণা চলছিল যুবদল নেতা খুরশিদ আলমের নেতৃত্বে, সেই প্রচারণার খবরই কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম। ঢাকা ১৯ আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন হুমায়ুন কবির।